হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বে আমরা আপনাদের হিল স্টেশন দারিংবাড়ি থেকে নিয়ে গেছিলাম সমুদ্র সৈকত গোপালপুরে, আর আজ দারিংবাড়ি গোপালপুর সিরিজের এই অন্তিম পর্বে আমরা আপনাদের গোপালপুর ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সুপ্রভাত সবাইকে। গতকাল অনেক রাত্রেই আমরা গোপালপুর এসে পৌঁছেছিলাম, তাই রাত্রে আর ভিডিও করতে পারিনি, কিন্তু আজ ভোর হতে না হতেই আমরা চলে এসেছি একেবারে সমুদ্রের পাড়ে। সমুদ্রের রূপ আমরা আপনাদেরকে দেখাবো, তবে তার আগে দেখুন এই অপার্থিব দৃশ্যটি। সমুদ্রের একেবারে ওই প্রান্ত থেকে ধীরে 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 উঠে আসছে দিনের প্রথম সূর্য। দেখুন কি সুন্দর লাগছে সেই দৃশ্য দেখতে। ওয়েলকাম টু সি বিচ গোপালপুর। আমরা এখন উড়িষ্যার গঞ্জাম জেলায় অবস্থিত এক সমুদ্র সৈকত গোপালপুরে রয়েছি। এই হলো গোপালপুরের সি বিচের পাশের রাস্তা। রাস্তার দুধারে এই যে দেখছেন হোটেল সি সাইড ব্রিজ, ওই পাশে রয়েছে হোটেল মারমেড, এরকম প্রচুর থাকার হোটেল রয়েছে। আর এই পাশে প্রচুর খাবারের স্টল রয়েছে। এখন তো বন্ধ, তবে বেলার দিকে কিন্তু এই খাবারের স্টলগুলো সব খুলে যায়। তো এখানে এলে আপনাদের মানে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের জন্য কোনো প্রবলেম হবে না। প্রচুর খাবারের স্টল রয়েছে। আর ওই দূরে দেখা যাচ্ছে, ওই যে দেখুন ওটা হলো এই গোপালপুরের লাইট হাউস। আর এই হলো সি বিচের পাশের যে সুন্দর বসার জায়গা, এটা একদম পুরো বাঁধিয়ে দেওয়া হয়েছে। আর ঠিক এই জায়গাটা থেকেই এইরকম সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে চলে যাবেন আপনারা বালিয়াড়িতে। আর বালিয়াড়ির পরেই রয়েছে সেই সুন্দর বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। দেখুন কি সুন্দর ঢেউ সব একের পর এক আছড়ে পড়ছে। গোপালপুরে এলে সে আপনারা ব্রহ্মপুর স্টেশন থেকে আসুন বা দারিংবাড়ি থেকেই আসুন না কেন, এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে। আর এই যে দেখছেন সামনের এই গেট থেকে আপনাদের গাড়ি নিয়ে ভেতরে ঢুকে যেতে হবে। আর ওই সামনে দেখছেন, ওই দেখা যাচ্ছে সমুদ্র। আর এখানে কিন্তু ভেহিকেলসের জন্য পার্কিং চার্জ লাগে, অর্থাৎ আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে 10 টাকা, অটো থাকলে তাতে পার্কিং চার্জ 30 টাকা, যদি 4 হুইলার থাকে তাহলে 50 টাকা। এছাড়া যদি টেম্পো ট্রাভেলার বা ওই ধরনের কোনো আপনাদের গাড়ি থাকে তার জন্য পার্কিং চার্জ 100 টাকা। আর এখানে যারা ঘুরতে আসেন পার্সোনাল গাড়ি নিয়ে, সেই ভিজিটার্সদের জন্য কিন্তু দুপুর 3:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এখানে কোনো গাড়ি অ্যালাউ করা হয় না। আর এই যে এই গেটটি দেখছেন, এই গেট থেকে এই যে বাঁদিকে ঢুকে যাচ্ছি আমরা, এই বাঁদিকের গলি দিয়ে যত এগিয়ে যাবেন রাস্তার দুপাশে কিন্তু প্রচুর হোটেল দেখতে পাবেন থাকার জন্য। আজ থেকে 7-8 বছর আগেও গোপালপুর কিন্তু মানুষের কাছে খুব একটা বেশি পপুলার ছিল না। তখন ওড়িশার সমুদ্র সৈকত বলতে শুধু পুরীর কথাই মানুষ জানতেন, কিন্তু ধীরে ধীরে এই গোপালপুরও মানুষের কাছে খুব পপুলার হয়ে উঠেছে। আর তাই আজ প্রচুর হোটেল গজিয়ে উঠেছে। আর এই যে দেখছেন আমরা এই হোটেলেই রয়েছি। এর নাম এখন গোপালপুর রিসর্ট। আজ থেকে 7 বছর আগেও আমি এই গোপালপুর ঘুরে গেছি, তখনও এই হোটেলেই উঠেছিলাম, কিন্তু তখন এর নাম ছিল রাজা রানী রিসর্ট। আর আজ নাম পাল্টে হয়ে গেছে গোপালপুর রিসর্ট। এই যে সামনের এই গার্ডেনটা দেখছেন, গার্ডেন তখনও ছিল, কিন্তু তখন ভেতরে কোনো কার পার্কিং অ্যালাউ ছিল না। বাট আজ যদি আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে কার পার্কিংয়ের সুবিধাও রয়েছে। তখন শুধুমাত্র এই সামনের বিল্ডিংটাই ছিল, পেছনে আর কোনো বিল্ডিং ছিল না। এই সামনের বিল্ডিংটা তখন একটা সাধারণ মোটামুটি একটা নর্মাল স্ট্যান্ডার্ড হোটেল ছিল, মানে এসি রুম ছিল হাতে গোনা মাত্র 2-3টে, ম্যাক্সিমামে ছিল হচ্ছে আপনাদের নন এসি রুম। কিন্তু আজ এই হোটেলে একটিও নন এসি রুম নেই, সবই হয়ে গেছে এসি রুম। চলুন ভেতরটা দেখা। এই গেট দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হয়। আর সামনেই হচ্ছে রিসেপশন।
আর এখানটা দেখুন একটা বেশ বড় লন রয়েছে, আর ওপরে এরকম প্রচুর ঘর রয়েছে। যখন 7 বছর আগে আমি এসেছিলাম তখন ওই ওপরের রুমগুলোতে ছিলাম, তখন ওগুলো জাস্ট নর্মাল রুম ছিল, এসি রুম নয়, কিন্তু আজ সবই কিন্তু এসি রুম হয়ে গেছে। আর এই যে ভেতর দিয়ে ঢুকে যাচ্ছি, এইখানে এই যে দেখছেন এই করিডর, এই করিডরের কিন্তু দুপাশেই প্রচুর ঘর রয়েছে এবং এগুলো সবই কিন্তু সুপার ডিলাক্স রুম। তো আমাদের রুম কোনটা সেটা আপনাদেরকে দেখাবো, আগে হোটেলের ব্যাক পোর্শনটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হলো হোটেলের ব্যাক পোর্শন। এখানে কিন্তু যখন আমি আগে এসেছিলাম তখন এই রাজারানী রিসর্টেরই শুধু রেস্টুরেন্ট ছিল, আর কিচ্ছু ছিল না। বাট আজ কিন্তু এই জায়গাটাকে ওনারা এক্সটেন্ড করে রিনোভেট করে আরও সুন্দর করে সাজিয়ে তুলেছেন। আজ এখানে রেস্টুরেন্টের সাথে সাথে থাকার জায়গাও রয়েছে। সামনে দেখুন সুন্দর একটি গার্ডেন দেখতে পাচ্ছেন, এই গার্ডেন কিন্তু তখন ছিল না। আর গার্ডেনের ওই দিকটাতে ঠিক ওই পাশে দেখুন সিকিউরিটি গার্ড বসে আছে, তার পাশে একটি গেট রয়েছে। আমি যখন আগে এসেছিলাম তখন ওই গেটটা কিন্তু শুধুমাত্র রেস্টুরেন্টের জন্য ইউজ করা হতো, বাট আজ কিন্তু এই দুদিক দিয়ে কিন্তু আপনারা এই হোটেলে এন্ট্রি করতে পারবেন। ব্যাক পোর্শনের যে গেটটি রয়েছে সেটা দিয়ে ঢুকলেই সামনের দৃশ্যটা হচ্ছে ঠিক এই রকম। এখানেও কার পার্কিং আপনারা করতে পারবেন। আর এই যে দেখুন বাঁদিকে রয়েছে সুইমিং পুল, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু সবার জন্য এই সুইমিং পুলটা। আর এই পাশে আরেকটি সুইমিং পুল রয়েছে, এটা কিন্তু অনলি ফর কিডস। আর এই যে দেখছেন সামনের বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের নিচেটা কিন্তু হচ্ছে এনাদের রেস্টুরেন্ট, আর ওপরের যে রুম ওগুলো দেখছেন ওগুলো কিন্তু হচ্ছে আপনাদের ডিলাক্স সুইট, যেগুলোর ভাড়া মোটামুটি 3 থেকে 3,500 টাকা মতো। আর ওই পাশে যে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইখানে কিন্তু সব ডিলাক্স এবং সুপার ডিলাক্স রুম রয়েছে। মোট 3টে স্ট্যান্ডার্ডের রুম রয়েছে এখানে, ডিলাক্স, সুপার ডিলাক্স এবং ডিলাক্স সুইট। ডিলাক্সের ভাড়া হচ্ছে প্রতিদিন 1,500 থেকে 1,600 টাকা। সুপার ডিলাক্স রুম যেগুলোতে আমরা আছি সেগুলোর ভাড়া হচ্ছে প্রতিদিন 2,500 টাকা। আর এই যে ওপরের যে রুমগুলো দেখছেন এগুলো কিন্তু ডিলাক্স সুইট, এগুলোর ভাড়া মোটামুটি 3,000 থেকে 3,500 টাকা মতো। তো চলুন এবার আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। এইটা হলো আমাদের রুম নাম্বার 202। এটা কিন্তু সুপার ডিলাক্স রুম। রুমের ভেতরটা দেখুন, বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন রুম। রুমে ঢুকতে যেটা আপনাদের প্রথম চোখে পড়বে সেটা হচ্ছে বাঁদিকে দুটো এরকম চেয়ার দেওয়া আছে, এখানে আপনারা বসতে পারবেন, জিনিসপত্র রাখতে পারবেন। আর এইখানে রয়েছে একটি ওয়ার্ড্রপ, এখানেও আপনারা সব রকম জিনিসপত্র রাখতে পারবেন, অনেক স্পেস রয়েছে। আর এই যে দেখছেন একটি কিং সাইজ বেড দেওয়া আছে, মূলত এটি ডাবল বেড কিন্তু 3 জনেও শোয়া যায়। আর বেডের এই পাশে এবং ওই পাশে দুদিকেই কিন্তু বেড সাইড টেবিল রয়েছে। আর এই দিকে সুইচ বোর্ড রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, আপনারা চার্জ দিতে পারবেন। আর রুমের এই সাইডটায় এদিকেও টেবিল রয়েছে, তার নিচে অনেক স্পেস রয়েছে, আপনারা অনেক কিছু রাখতে পারবেন। আর দেখতে পাচ্ছেন একটি এলইডি টিভি, এসি রয়েছে। আর রুমের সাথে কিন্তু ওনারা ইন্টারকম, একটি ইলেকট্রিক কেটেল, ওয়াল আউট, এসব ওনারা দিয়ে দেন। আর আপনাদের সকালের বা সন্ধেবেলার চা বা কফির জন্য সেই ইকুইপমেন্টসও ওনারা দিয়ে দেন। সাথে রয়েছে দুটো টাওয়েল, টয়লেট কিট, এখানে রয়েছে একটি বড় আয়না। আর এই পাশে একটি জানলা রয়েছে, তবে এই জানলা দিয়ে কিন্তু বাইরে বিশেষ কিছু দেখা যায় না বলে তাই আপনাদেরকে দেখালাম না। আর এখানে বাইরে একটি বেসিন রয়েছে, বেসিনের ওপরেও রয়েছে একটি সুন্দর মিরর। আর রুমের সাথেই রয়েছে অ্যাটাচড ওয়াশরুমও। ওয়াশরুমটা দেখুন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ওয়াশরুম, কোনো অসুবিধাই হবে না। ওয়েস্টার্ন কমোড, হ্যান্ড শাওয়ার, নর্মাল শাওয়ার। আর এখানে এই যে কল দিয়েছেন, এখানে ঠান্ডা গরম দুরকম জলেরই আপনারা ফেসিলিটি পাবেন। আর ওয়াশরুমে গিজারও রয়েছে। আর এখানে আপনারা টয়লেট কিটস রাখতে পারবেন। যদিও গোপালপুরে ঠান্ডা কখনোই হয় না, তাও অনেকের গরম জলের প্রয়োজন হতে পারে, তাই গিজার দেওয়া আছে। তো এই হলো আমাদের রুম, সুপার ডিলাক্স রুম। এটা বললাম আপনাদের, এর ভাড়া হচ্ছে প্রতিদিন 2,500 টাকা মতো। তো আজকে তো আমাদের গোপালপুরে আর কোনো প্ল্যানিং নেই, মানে কোনো সাইট সিইং করতে যাওয়ার কথা নেই। আজকে আমরা সারাদিন গোপালপুরেই থাকবো, সমুদ্রে যাবো একটু পরে, তারপরে সুইমিং পুলে যাবো, সারাদিন এখানেই কাটাবো। তবে কালকে অর্থাৎ আগামীকাল আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। বেশ কিছু সাইট সিইং করে আমরা পৌঁছবো হচ্ছে খুর্দা স্টেশন, কারণ সেখান থেকে আমাদের ফেরার ট্রেন রয়েছে। তো গোপালপুরে এলে অবশ্যই এই গোপালপুর রিসর্টে একবার আসবেন, এখানে থাকবেন, এখানকার
হসপিটালিটি, এখানকার ম্যানেজমেন্ট, এখানকার স্টাফদের বিহেভিয়ার, এখানকার খাওয়া দাওয়া সত্যিই খুব সুন্দর। আমি আগেও এখানে এসেছি, এখন যে এলাম এখনও এখানেই এলাম। এরপরে যদি আবার কখনো গোপালপুর আসি তখনও আমি গোপালপুর রিসর্টেই আসবো। আর হ্যাঁ, বাইরে কিন্তু প্রচণ্ড গরম, মানে আমি রীতিমতো আপনাদেরকে বাইরে যখন ভিডিও করছিলাম পুরো ঘেমে স্নান করে গেছি। ও হ্যাঁ, দারিংবাড়ি সম্পর্কে একটা ইনফরমেশন কিন্তু আপনাদেরকে দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে দারিংবাড়িতে কিন্তু বিএসএনএল আর জিও ছাড়া অন্য কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। জিও প্রায় ধরে না বললেই চলে, বিএসএনএলটাই মোটামুটি ভালো রকম সার্ভিস আপনারা পেয়ে যাবেন। আর দারিংবাড়ির যে মেন সিটি বা সেখান থেকে মোটামুটি 1.5-2 কিলোমিটার একটুখানি আপনারা আউটসাইডে গেলেই সব রকম নেটওয়ার্কই একদম শেষ। তো এটা কিন্তু মাথায় রাখবেন, কেমন? সেদিন সন্ধেবেলা আমরা আবার গেলাম সমুদ্র সৈকতের পাড়ে। সেখানকার নানা রকম পসরা সাজানো জিনিসের দোকান দেখে কিন্তু আমাদের গ্রুপের মেম্বাররা নিজেদের সামলাতে পারলেন না। সন্ধেবেলাটা সত্যিই জমজমাট, প্রচুর খাবারের দোকান রয়েছে। সেসব জায়গা থেকে আপনারা পছন্দ মতো যে কোনো ধরনের খাবার রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন। আমরা 150 টাকাতে চিকেন তন্দুর আর 130 টাকা দিয়ে চিকেন রেশমি কাবাব নিয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। দুর্গাপুজো শেষ, মাও পাড়ি দিয়েছেন কৈলাসের উদ্দেশ্যে। সকলেরই মন খুব ভারাক্রান্ত। আর আজ শুধু গোপালপুরই নয়, আমাদের এই ট্যুরেরও লাস্ট দিন। তাই আমরা আজ চেক আউট করে বেরিয়ে যাব। পথে বেশ কিছু সাইট সিইং করে আমরা পৌঁছবো খুর্দা রোড স্টেশন, কারণ আমাদের ফেরার ট্রেন রয়েছে 12888 ডাউন পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি রাত 10টা 10-এ পুরী থেকে ছেড়ে 10টা 55-এ পৌঁছবে খুর্দা রোড স্টেশন, আর কাল সকাল 6টা 55-তে পৌঁছবে শালিমার স্টেশন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গোপালপুর রিসর্টের ছাদে, আর ছাদ থেকে ওই দূরে ওইখানে তাকালেই দেখা যায় সেই পান্না সবুজ সমুদ্র। হোটেলটার লোকেশনটা এতটাই ভালো যে এখান থেকে পায়ে হেঁটে মাত্র 1 মিনিটও লাগবে না, আপনারা সরাসরি পৌঁছে যেতে পারবেন সমুদ্রের পাড়ে। তো আমাদের এই গোপালপুর দারিংবাড়ি সিরিজ আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। চলার পথে হঠাৎ করেই রাস্তার পাশে কুমারী পাহাড় দেখে বুঝতে পারলাম চলে এসেছি আজ আমাদের প্রথম সাইট সিইং পয়েন্ট তারাতারিণী মন্দিরে। চলে এসেছি আজকে আমাদের দিনের প্রথম সাইট সিইং করতে তারাতারিণী টেম্পেলে। আর গাড়ি আমাদের এইখানে নামিয়ে দিল। আপনারা যে গাড়ি নিয়ে আসুন না কেন, গাড়ি সব এখানেই নেমে যাবে। তারপর এখান থেকে আপনাদের রোপওয়ে করে ওপরে মন্দিরে উঠতে হবে। আর এই হলো রোপওয়ের টিকিট ফেয়ার। এইখান থেকে লাইন দিয়ে ওপরে গিয়ে টিকিট কেটে তবেই রোপওয়েতে উঠতে হয়, কিন্তু সেই সৌভাগ্য আমাদের হলো না। তো বন্ধুরা, তারাতারিণী মন্দিরে আমরা রোপওয়েতে উঠতে পারলাম না, কারণ ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য রোপওয়ে বন্ধ হয়ে গেছিল, যার জন্য আমরা তারাতারিণী মন্দিরে ঢুকতে পারিনি। তো আমরা এখন চলে এসেছি রামভাতে, যেখান থেকে চিল্কা লেকের বোটিং হয়। সাতপাড়া, বড়াকুল, রামভা এই 3টে স্পট থেকেই চিল্কার বোটিং হয়। তো আমরা এখন চলে এসেছি রামভাতে। আর এই যে দেখছেন রামভার, এটা হলো ওটিডিসি পান্থনিবাস। এর ভেতরে এসি রেস্টুরেন্টও রয়েছে, আর এর ভেতর থেকে টিকিট কাউন্টারও রয়েছে। তো আমরা এখন ভেতরে গিয়ে টিকিট কাটবো। রামভাতে ওটিডিসির পান্থনিবাসে যে বোটিংয়ের টিকিট বুকিং হয়, সেই কাউন্টারটা এখন এইখানে চলে এসেছে লেকের পাড়ে। এইখান থেকেই কিন্তু এখন স্পিড বোট বা নর্মাল যে মোটর বোট সেই সমস্ত কিছু বুকিং হয়। স্পিড বোটে 5 থেকে 6 জনের বেশি ক্যাপাসিটি নেই, আর যে নর্মাল মোটর বোট আছে সেখানে 10 জনের ক্যাপাসিটি আছে। তো স্পিড বোটের ক্ষেত্রে 2টো স্পট 1770 আর 3টে স্পট হলে 2400। আর যদি নর্মাল মোটর বোট নেওয়া হয় সেক্ষেত্রে
তিনটে স্পটের জন্য 2100 টাকা, আর দুটো স্পটের জন্য হলো 1500 টাকা। এই হলো ওটিটিসির পান্থনিবাসের রামভা বোট বুকিং কাউন্টার। আর এখান থেকে একবার জাস্ট দেখুন রামভা চিল্কা লেকের যে অসাধারণ দৃশ্য, দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। তারাতারিণী টেম্পলে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বাট এখানে একদম পুরো অন্যরকম ওয়েদার। এখানে এতই রোদ যে মানে খালি মাথায় এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো যাই হোক, তো আমরা এখন আগে লাঞ্চ করে নেব, লাঞ্চ করে তারপর আমরা বোটিং করব। তো আমরা যেহেতু 7 জন আছি, তাই আমাদের স্পিড বোটে তো হবে না, আমাদের যে নর্মাল মোটর বোট সেটাই বুক করতে হয়েছে, 3টে স্পটের জন্য 2100 টাকা। তো আমরা এখন যাচ্ছি বোটিং করতে। যেহেতু আজকে প্রচণ্ড ট্যুরিস্টের চাপ রয়েছে, তাই আমরা 3টে স্পট করতে পারলাম না, আমাদেরকে 2টো স্পট করে সন্তুষ্ট থাকতে হবে। তো 2টো স্পটের জন্য আমাদের যে নর্মাল মোটর বোট রয়েছে সেটা নিচ্ছে 1400 টাকা। 3টে স্পট করলে হতে 2100 টাকা, কিন্তু আজকে প্রচণ্ড ট্যুরিস্টের চাপ, তাই বোট বেশি অ্যাভেলেবেল নেই, তাই আমাদের 2টো স্পটই করতে হচ্ছে। আর এই যে আমরা আস্তে আস্তে বোটের দিকে এগিয়ে যাচ্ছি, আর এই হলো আমাদের বোট। তো আমাদের এখন 2টো স্পট ঘোরাবে এই বোটে। দেখতে দেখতে আমরা চলে এলাম প্রথম স্পট ব্রেকফাস্ট আইল্যান্ডে। ব্রিটিশ শাসনকালে ইংরেজরা যখন চিলিকা লেকে বেড়াতে আসতেন, তখন তারা এখানেই ব্রেকফাস্ট করতেন, তাই এই জায়গার নাম ব্রেকফাস্ট আইল্যান্ড। আমাদের পরবর্তী স্পট ছিল ঘণ্টশিলা হিল। নিচে পান্না সবুজ জল, ওপরে নীল আকাশ, আর মাঝে সবুজ পাহাড়, এই তিনে মিলে এক দুর্দান্ত ক্যানভাস সৃষ্টি করেছিল। সত্যি এই দৃশ্য দেখতে দারুণ লাগছিল। চিল্কাতে কিন্তু এরকম প্রচুর পাখি দেখা যায়। জলের ওপরে পাহাড়, নিচে বিস্তীর্ণ জলরাশি, জল কিন্তু একেবারে পান্না সবুজ এবং স্বচ্ছ, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। তারই সাথে জলের মধ্যে যে সূর্যের আলো পড়েছে, মায়াবী পরিবেশ তৈরি করেছে। আমাদের এবারে দারিংবাড়ি গোপালপুর ট্যুরে মাথাপিছু খরচ হয়েছিল কম বেশি প্রায় 11,000 টাকা, আর আমাদের গাড়ি ভাড়া লেগেছিল 4 দিনের জন্য মোট 17,000 টাকা। চিল্কাতে আমাদের বোটিং শেষ হয়ে হলো, এবং সেই সাথে সাথে আমাদেরও ট্যুর এখানেই শেষ হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। তো এই গোপালপুর দারিংবাড়ি সিরিজে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, কেমন? তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। এরপর আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।